কেমন আছেন বলবেন। কন্টেন্ট জগতে যখন থেকে পাড়ি দিয়েছেন অনেকজনে মনে করছিল যে সোনার হরিণ পাইলে অনেক টাকা কামাই করব। আসলে ফেসবুক মামা এত চালাক যে গণহারে কন্টেন্ট মনিটেশন দেওয়ার পরে একবারে যে 1 টাকা কাউকে কামাই করার কোনো সুযোগ করে দেয়নি। আসলে মেটা মামা চালাক, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করে দিছে। আসলে ভাই, ঘরে ঘরে যেমন আমাদের মোবাইল হাতে হাতে চলে আসছে, এর কারণে আমরা প্রতিনিয়ত সকলেই ভিডিও দেওয়ার জন্য পাগল হয়ে যাই। হয়তো মনিটেশন আসলে হয়তো আমরা টাকা কামাই করব। আসলে এই কাজটা সহজ নয়। এখানে কতজনে যে ঝরে পড়ব তা কল্পনার বাইরে। অনেক সময় দেখা যাচ্ছে এখানে নিজের ইচ্ছাগতভাবে মানুষ কাজ ছাড়ে দিবে, কারণ এখানে সবাই সফলতা পাবে না। আমি ধনীরাম একটা কথা আপনাকে বলি, আমরা মেটা মামার কাছে 3 বছরের জন্য চুক্তিবদ্ধ। কারণ 3 বছর চুক্তিবদ্ধ কীভাবে হইলাম আপনাকে বলি। যখন আমরা 3 সার্টিফিকেটটা খুলি, আমরা 3 বছর জিরো রিটার্নটা যদি না দাখিল করি, কারণ সেখানে আমাদেরকে সরকার কখনো আমাদের বিরুদ্ধে অনেক কিছু করতে হবে। এই কারণে বললাম মেটা মামা আমাদেরকে 3 বছরের জন্য বাঁধে নিছে। আপনার 3 বছর আগে এখানে কেউ সফলতা যদি চান, এটা কখনোই সম্ভব না। 3 বছর আপনার এই চেহারাটা দেখাইতে, চিনাইতে, পরিচিত হতে অনেক সময় লাগবে। এর আগে আপনারা যদি মনে করেন সফলতা পাবেন, এটা কখনোই সম্ভব না। আমি কেন, মানুষ অনেকজনে বলে অনেক ধরনের কথা বলবে যে এখানে সফলতা কোন ব্যাপার না। আসলে ভাই, যারা এই জায়গায় কাজ না করে কথাটা বলতেছে, আসলে সফলতা এমন একটা জিনিস, অনেক পরিশ্রম ধরে কাজ করা লাগবে। সেদিন পর্যন্ত যারা অপেক্ষা করতে হবে তারাই হয়তো সফলতাটা পাবে। তাছাড়া সকলেই সফলতা এখানে পাবে না। অনেকজনে এখান থেকে ঝরে চলে যাবে। কারণ একটাই কথা, এত এত কিছু মানুষের ধৈর্য ধরার সময় নেই। মানুষ এখানে আসেই মনে করবে যে টাকা পাবো, কাজ করব, ফেসবুক থেকে গাড়ি বাড়ি করবো। এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, আপনি করতে পারবেন কোনো একদিন, যদি আপনার এই চেহারাটা মানুষ খায়, সেখন হয়তো বাড়ি গাড়ি সবে করতে পারবেন। তার আগে আপনি যদি ভালো কিছু আশা করেন, এটা কখনোই সম্ভব না। কারণ 3 বছরের আগে আপনি যত চেষ্টা করেন কখনোই সফলতা হবে না। অনেক বড় আইডি বলে যে 1 বছর 1.5 বছরের ভিতরে কামাই। ভাই, অনেক বড় বড় সেলিব্রিটি লোকের কাছে শুনছি, আসলে ভাই তাদের সফলতার গল্প শুনলে মাথা নষ্ট হয়ে যায়। কারণ 3 বছর 4 বছর 5 বছর পর তারা সফলতা পাইছে, তার আগে কখনো না। কারণ এটা যদি সফলতা মানুষ মনে করে যে আসেই সফলতা পাবে, কখনোই না। ও যে আমার একটা বন্ধু ডাকে, কী করতেছিস? আমি কিছু ভিডিও তৈরি করতেছি, ম্যাডাম আমার জন্য একটা ভিডিও দিচ্ছি। আমার বন্ধু হাসতেছে, ওই দেখাচ্ছে আমার বন্ধুটা একাই কী করতেছে, আর আমাকে টিটকারি করতেছে। আসলে এটা টিটকারি একটা জায়গা। কারণ আপনি যতক্ষণ সফলতা পাবেন না, ততক্ষণ আপনাকে শুধু মানুষ গালাগালি করবে। যেদিন আপনি সফলতা পাবেন, সেদিন আপনাকে বলবে যে না, তোর কাজটাই ঠিক ছিল। আসলে ভাই, মানুষ আপনার সফলতা যখন ঘরে আসবে না, ততক্ষণে আপনাকে খালি গালাগালি করবে। যখন আপনি সফলতা কখনো যদি পান, তাহলে আপনাকে বলবে যে না, তোর কাজটাই করাটা সবচেয়ে ভালো। কারণ ভাই, এখানে সফলতার আশায় যদি কেউ কাজ আসেন, তাহলে ভাই এখানে অনেক সময় লাগবে, ধৈর্য ধরে কাজ করা লাগবে। আর আসেই যদি মনে করেন যে এখানে টাকা কামাই করবেন, এটা কখনোই সম্ভব না। আপনাকে কম করে অপেক্ষা করা লাগবে 4 বছর। 4 বছর আগে আপনি এখানে সফলতা কখনোই দেখা পাবেন না। আমি ধনীরাম কথাটা বললাম। কারণ এই চেহারা জানতে, মানুষের পরিচিত করতে, মেটা মামা এমন একটা জিনিস, আপনি যখন পরিচিত হবেন, আপনার ভিডিওটা তাদের মাঝে দিবে না, আপনার কিছুই করা থাকবে না। কারণ আমাদের একটা ভিডিও যে আমরা ছাড়ি, আসলে মেটা মামা এত চালাক, সবার কাছে ইচ্ছা করলে ভিডিওটাও দিতে পারে, কিন্তু সে কিন্তু দেয় না। কমন নয় করে দেয়। 50 জনের কাছে দিল, তারপর 100 জনের কাছে দিল, 200 জন যদি আমাদের ভিডিওটা স্কিপ না করে যদি দেখে, তাহলে যখন দেখবে যে না, আপনার প্রতিটা ভিডিও আপনার দর্শক আছে, সেই মাত্র হয়তো ভিডিওটা আরও ছড়াই দিবে। তার আগে কখনোই না। অনেক বড় বড় আইডির যে বলি আমরা যে ছাড়লেই মিলিয়ন দুর্গা ভিউ হয়, ভাই ওদের অনেক দিন লাগছে তাদের পরিবারটা বড় করার। কারণ এখানে চাইলেই পরিবার বড় অনেক কষ্ট লাগবে, এখানে চেষ্টা করা লাগবে। চেষ্টার উপরে কোনো কথা নেই। আপনি ঘরে বসে কখনোই
এখানে সফলতা পাবেন না। অনেকজন এখানে ভিডিও দিতে দিতে চক্ষু কানা হয়ে যাবে, তারপরও এই ফেসবুকের টাকা নিতে পারবেন না। তার জন্য অনেক সময় অনেক কিছু বলবে। ওই যে আমার একটা বন্ধু আছে, অনেক গালাগালি করে আমারে, এই এতদিন ধরে ভিডিও তৈরি করতেছিস কারণ কি? হ্যাঁ, আমাকে বলি যা, এই যে ওই যে দেখাচ্ছি আমাকে টিটকারি করে বন্ধুটা, ওই যে এখনও গালি দিচ্ছে, তারপরেও আমি কিছু মনে করি না ভাই। আসলে ওর বিবেক ওইটাই লাগে, আমি তাও ভিডিও দিই। হ্যাঁ দোস্ত, দেখা হবে ফাঁকা মাঠে না, কোনো একদিন ফেসবুক থেকে যদি টাকা কামাই করতে পারি ম্যাডাম আমার কাছ থেকে, তোকে মিষ্টি খাবো আগে। আমি কথা দিলাম, কেন বলতে কি, কারণ আমি চেষ্টা করেই যাব। ওই যে আমার টাউট বন্ধু, এত টাউট, ওর সাথে কথা বলার আমার ইচ্ছা নাই, তারপরে কথা বলা লাগে। এই যে ভাই, চেষ্টাটা এমন একটা জিনিস, এই যে আলু লাগাইছি তারপরে কুমড়া। আসলে কৃষকটাও চেষ্টা করে যে 2 টাকা আগে সে ইনভেস্ট করে, তারপর 2 টাকার মুখ দেখে। এই যে আমার কথা বলতে বলতে চলে আসলাম আমার টাউট বন্ধুর সাথে দেখা করার জন্য। ওই যে এত ভিডিও করতেছি আর গালি দিচ্ছে। এ ভাই, কিছু বলতেছিস নাকি তুই আমারে? গালি দিচ্ছিস? এটা করা তো ঠিক হয়নি। আমি দেখতেছি তুই গালাগালি করতেছিস। তোকে গালি বলা, তুই এখানে কি করতেছিস? কচু কচু আমার একবারে কাছের লোক, একবার বন্ধু, গালাগালি করে অনেক দিন ধরে। ভিডিও তৈরি করে ঠিক আছে, অনেক সময় অনেক কিছু কথা বলে, তারপর মন খারাপ করি না। আসলে এটা ভিডিও দিতে দিতে একটা অভ্যাস হয়ে গেছে। আর আপনাদের সকলে তো গাল খাই কেন কোন দিকে? এই যে স্বপ্ন একটাই, ফেসবুক থেকে টাকা কামাইব না ভাই, সম্ভব নয়। ফেসবুক এমন একটা জিনিস, আসলে টাকা সবারে কপালে জুটে না। অনেক সময় টাকা থাকলে ভালো জিনিস খাওয়া যায় না। হ্যাঁ, সুখ সবার কপালে সয় না। অত ধৈর্য ধরে কাজ করেন। কারো যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে হয়তো টাকা পাইতেও পারে।